জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ এর পক্ষ থেকে সাংবাদিক ভাই এবং বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি না হতেই আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 24 জুলাইয়ে যেভাবে নিরস্ত্র মানুষের উপরে আক্রমণ চালিয়ে গণহত্যা চালিয়েছে তার আরেকটি মহড়া আমরা গতকাল গোপালগঞ্জে লক্ষ্য করেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাইয়ের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মাসব্যাপী যে গণপদযাত্রার আয়োজন করেছে তার অংশ হিসেবে গত 15 জুলাই পর্যন্ত 4টি বিভাগের 32টি জেলায় টোটাল 32টি জেলায় গণপদযাত্রা সফলভাবে সমাপ্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু তার ধারাবাহিকতার অংশ হিসেবে গতকাল যখন গোপালগঞ্জে পদযাত্রায় অংশ নিয়েছে এবং পদযাত্রা সম্পন্ন করে যখন তারা বেরিয়ে আসবে তখন 16 জুলাই পদযাত্রা করার উদ্দেশ্যে তাদের গাড়ি বহরে যখন প্রবেশ করে তখন তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। আমরা দেখেছি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার নির্ধারিত প্রস্তুতি দেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারা দেশ থেকে গোপালগঞ্জে জড়ো হতে থাকে। শুধু তাই নয়, তারা দেশীয় অস্ত্রশস্ত্র বোমা সহ প্রস্তুতি নিয়েই এনসিপির সমাবেশকে পণ্ড করার দুর্বিসন্ধি করে এবং তাদের মূল লক্ষ্য ছিল জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক এনসিপির নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সাব্বির আলম সহ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যে সকল জুলাইয়ের অগ্রনায়ক ছিল তাদেরকে হত্যা করে দেশে আবারও মুজিববাদী আগ্রাসনকে পুনঃস্থাপন করা। প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আমরা এমন পরিকল্পিত ভিন্ন সন্ত্রাসী হামলাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা গভীর ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে এই সন্ত্রাসী হামলাকে ঘিরে অন্তর্বর্তী সরকারের চরম উদাসীনতা এবং দায়িত্ব অবহেলা লক্ষ্য করছি, যা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি বলেছেন গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল, তবে এত পরিমাণ হবে সে তথ্য তাদের জানা ছিল না, যা কোনোভাবেই তিনি এই দায় এড়াতে পারেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো এমন উদাসীন ও দায়িত্বহীন আচরণ ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তাকে